ও মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রগিমা আনফুহু রগিমা আনফুহু রগিমা আনফুহু। এই কথাটা রাসূল তিনবার বললেন, অর্থাৎ ওই ব্যক্তির নাক দুলাই মিশ্রিত হোক, অর্থাৎ ওই ব্যক্তি কপাল পোড়া, ওই ব্যক্তি কপাল পোড়া, ওই ব্যক্তি কপাল পোড়া। এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ওয়ামান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর বারবার বললেন ওই ব্যক্তি কপাল পোড়া ব্যক্তিকে। রাসূল বলেন, মান আদরাকা ওয়ালিদাই ইনদাল কিবারি আহাদুহুমা ওয়া কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। হতভাগা কপাল পোড়া ওই ব্যক্তি যে নাকি মা বাবার দুইজন অথবা দুইজনের একজনকে বৃদ্ধ অবস্থায় পাইল, অতঃপর তাদের খেদমত করে আল্লাহর তৈরি করা জান্নাতে ঢুকতে পারল না, তাদের মতো কপাল পোড়া দুনিয়ার জমিনে একজনও নাই। নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার যুবক ভাই, গভীর মনোযোগ সহকারে কথাগুলা শুনো। দুনিয়ার জমিনে তোমার বন্ধু তোমাকে ভালোবাসে স্বার্থের জন্য, এমনকি তোমার স্ত্রীও তোমাকে ভালোবাসে স্বার্থের জন্য, তোমার নেতাও তোমাকে ভালোবাসে স্বার্থের জন্য। স্বার্থ শেষ, বন্ধু শেষ, কথা ঠিক কিনা? স্বার্থ শেষ, স্ত্রীও তোমার জন্য পাগল থাকবে না, এমনকি নেতাও তোমাকে ভালোবাসে স্বার্থের জন্য। স্বার্থ শেষ, নেতাও শেষ, কর্মীও শেষ, কিন্তু দুনিয়ার জমিনে দুইজন ব্যক্তি তোমাদেরকে স্বার্থবিহীন ভালোবাসে, তারা হচ্ছেন তোমাদের আব্বা আম্মা, কথা ঠিক কিনা? কষ্ট হচ্ছে? মোনাজাত করে ফেলবো। অনেক কষ্ট করে এসেছি ঢাকা থেকে, সে সকালবেলা রওনা হয়েছি, এই পর্যন্ত স্টেজে উঠলাম। যদি কয়েকটা কথা মন খুলে বলতে না পারি তাহলে কষ্ট থাকবে, কথা ঠিক কিনা? এজন্য যতক্ষণ আলোচনা চলে শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন হাত তুলেন, যারা যাবেন না হাত তুলেন ইনশাআল্লাহ। হাত নামান, আল্লাহ কবুল করুক। এবার ভাগবেন কারা? হাত তুলেন। থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন? মাশাআল্লাহ। ও যুবক ভাই, দুনিয়ার জমিনে সবাই তোমাকে ভালোবাসে স্বার্থের জন্য, কিন্তু দুনিয়ার জমিনে স্বার্থবিহীন দুইজন ব্যক্তি তোমাকে ভালোবাসে, তোমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, তারা হচ্ছেন আব্বা আম্মা, কথা ঠিক কিনা? মা সন্তানকে কতটুকু ভালোবাসে? আল্লামা জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহু ওনার কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া লিখেন। আল্লামা জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহু উনি উনার কিতাবের ভিতরে একটা ওয়াকিয়া লিখেন, বলবো কি? রাশিয়াতে একবার ভূমিকম্প হয়, ভূমিকম্প হওয়ার পর কয়েকটা বিল্ডিং মাটির সাথে ধসে যায়। এক সপ্তাহ পর যখন ক্রেনের মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত বিল্ডিংটা দূরে সরানো হচ্ছিল, তখন বিল্ডিং এর নিচ থেকে একজন মা আর সন্তানকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তারা তাকায় দেখে মা সন্তানকে বুকের সাথে জড়িয়ে রেখেছে। এবার তাদেরকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যখন চিকিৎসা দেয়া হলো, ডাক্তার সাহেব তাকায় দেখে মহিলার হাতের 5টা আঙ্গুলের মাথা জখম, মাথা কাটা। ডাক্তার বড় অবাক, ও বোন, আপনার শরীর ঠিক আছে, কিন্তু আপনার শরীরে অন্য কোনো জায়গায় ক্ষত নাই, দাগ নাই, জখম নাই। আপনি বলুন আপনার হাতের 5টা আঙ্গুলের মাথা কেন জখম? এবার মহিলাটা তার বিবরণ দেয়, ডাক্তার সাহেব, আমি আমার সন্তান যখন ধ্বংসপ্রাপ্ত বিল্ডিং এর নিচে পড়া ছিলাম, অনেক চেষ্টা করলাম ওঠার জন্য, কিন্তু উঠতে পারলাম না। অবশেষে যখন বুঝতে পারলাম আমার কলিজার টুকরা সন্তান জীবিত আছে, তখন 2 দিন পর্যন্ত বুকের দুধ পান করাইলাম। 2 দিন যখন চলিয়া গেল, আমার পেটে কোনো খাবার নাই, দুধ কোথায় থেকে আসবে? এবার পেটের ক্ষুধায় আমার সন্তানটা ওয়া ওয়া করে কান্নাকাটি শুরু করে দেয়। আমি বড় পেরেশান হয়ে গেলাম, কি ব্যাপার, কি ব্যাপার?
নিচ থেকে আমার সন্তানকে আমি কেমনে খাওয়াবো? আমি যদি আমার সন্তানকে খাবার দিতে না পারি, সন্তান তো পেটের ক্ষুধায় কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এবার সন্তানের পেটের ক্ষুধা থামানোর জন্য, সন্তানের কান্না বন্ধ করার জন্য আমি মাঝে মাঝে আমার হাতের আঙ্গুল সন্তানের মুখের মধ্যে দিয়ে দেই। কিন্তু সন্তান মুখ দ্বারা যদিও আওয়াজ করে কান্না করতে না পারে, কিন্তু চোখের দ্বারা, তার চোখ দ্বারা টলমল করে পানি ঝরে ঝরে পড়তেছে। আমি মা বড় পেরেশান হয়ে গেলাম, বড় পাগল পারা হয়ে গেলাম। যে কোনো মূল্যেই হোক আমার কলেজার সন্তান টুকরা সন্তানকে বাঁচাতে হবে। অনেক চিন্তা ভাবনা করার পর আমার মাথায় একটা আইডিয়া এলো। কি আইডিয়া? যদিও আমার বুকের দুধ শুকায় গেছে, কিন্তু কি হবে, আমার বুকের দুধ যদিও শুকায় গেছে, আমার শরীরে তো এখনো রক্ত প্রবাহমান আছে। ও ডাক্তার সাহেব, এই চিন্তা ভাবনা আমার মাথায় আসার পর আমি আমার হাতের ডান হাতের বৃদ্ধাঙ্গুলের মাথায় এমন ভাবে কামড় মারলাম, হাতের মাথা আঙ্গুলের মাথাটা ছিঁড়ে গেল। এবার আঙ্গুল থেকে টপ টপ করে রক্ত ঝরে ঝরে পড়তেছে। এবার রক্ত মাখা আঙ্গুলটা সন্তানের মুখের মধ্যে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। একদিন চলিয়া যায়, দ্বিতীয় দিন আর একটা আঙ্গুলের মাথায় কামড় মেরে রক্তগুলা যখন টপ টপ করে জোরে জোরে পড়তেছে, এবার দ্বিতীয় দিনে ওই রক্ত মাখা আঙ্গুলটা সন্তানের মুখের মধ্যে দিয়ে দিলাম। তৃতীয় দিন আর একটা আঙ্গুলের মাথায় কামড় দিয়ে সন্তানের মুখের মধ্যে দিয়ে দিলাম। চতুর্থ দিন, পঞ্চম দিন, এভাবে বাকি 5 দিন হাতের 5টা আঙ্গুলের রক্ত খাওয়াইয়া সন্তানকে জীবিত রাখলাম। সুবহানাল্লাহ। এমন দরদি হবে কেউ হবে না আমার মা, কথা দেখি না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে মোর শোধ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা, কথা দেখি না। মায়ের মতো আপন দুনিয়াতে কেউ হবে? বাবার মতো আপন কেউ হবে? ও যুবক ভাই, সেই জনম দুঃখিনী মা বাবার সাথে আর জীবনে কোনোদিন বেয়াদবি করবা? হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালতুল জান্নাতা ফাসামিতু ফিহা কিরাতান, আমি মেরাজের রজনীতে জান্নাতে ঢুকলাম, জান্নাতে প্রবেশ করলাম। ফাসামিতু ফিহা কিরাতান, জান্নাতে ঢোকার পর, জান্নাতে প্রবেশ করার পর জান্নাতের মধ্যে কারো কণ্ঠে কোরআন শরীফের তেলাওয়াত শুনতে পাইলাম। ফাকুলতু মান হাযা, ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা, জান্নাতের মধ্যে কার কণ্ঠে কোরআন শরীফের তেলাওয়াত আমার কানে বেশি বেশি আসতেছে? ক্বালু হারিস ইবনে নুমান, ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, মায়ার নবী গো, সে হচ্ছে আপনার সাহাবী হারিস ইবনে নুমান। আপনার সাহাবী হারিস ইবনে নুমানের কণ্ঠে জান্নাতের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত বেশি আসতেছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি দুনিয়ার জমিনে ফিরে আসলো, দুনিয়ার জমিনে ফিরে আসার পর সাহাবায়ে কেরামদের সামনে যখন দাঁড়ায় দাঁড়ায় বসে বসে হাদিসটা শোনাচ্ছে, সাহাবায়ে কেরামদের মনে কৌতূহল জাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, মায়ার নবী গো, আপনার সাহাবী হারিস ইবনে নুমান, তার এত সম্মান, এত মর্যাদা আল্লাহ কেমনে দিল? আল্লাহ কেমনে দিল? রাসূল বলেন, আমার সাহাবী হারিস ইবনে নুমানকে এত সম্মান আল্লাহ এজন্যই দান করেছে, কারণ হচ্ছে দুনিয়ার জমিনে সে তার মায়ের সাথে সবচেয়ে ভালো আচরণ করে। সুবহানাল্লাহ।
আর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক ভাই, মা বাবা তোমার জন্য কত বড় নিয়ামত। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি। যদি কোনো সন্তানের উপর তার আব্বা আম্মা সন্তুষ্ট হয়ে যায়, আসমান জমিনের মালিক আল্লাহ ওই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়। যদি কোনো সন্তানের উপর কোনো কারণে তার আব্বা আম্মা সন্তুষ্ট হয়ে যায়, আসমান জমিনের মালিক আল্লাহ ওই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। অপর এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূলের দরবারে একজন সাহাবী আসলো। আন্না রাজুলান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন সাহাবী রাসূলের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আসাবতু যানবান আযীমান। ও পয়গম্বর, আমি গুনাহ করে ফেলছি গো পয়গম্বর। আমার গুনাহ কেমন গুনাহ, যানবান আযীমান, আমার গুনাহটা বড় মারাত্মক ধরনের গুনাহ। ফাহাল্লি মিন তাওবাতিন, সুতরাং আপনার দরবারে এসেছি গো পয়গম্বর, তওবা করার জন্য আল্লাহর কাছে আমি গুনাহ থেকে তওবা করতে চাই। সুতরাং আমার জন্য তওবার কোনো ব্যবস্থা আছে কি? রাসূল বললেন, হাল্লাকা মিন উম্মিন, ঘরে কি তোমার আম্মা জীবিত আছে? সাহাবী বলল, লা ও পয়গম্বর, আমার আম্মা দুনিয়ার জমিনে জীবিত নাই। রাসূল বললেন, ওয়া হাল্লাকা মিন খালাতিন, তোমার মায়ের বোন খালা কি দুনিয়াতে জীবিত আছে? বলল, নাম, হ্যাঁ, আমার মা দুনিয়াতে জীবিত নাই, তবে মায়ের বোন খালা দুনিয়াতে জীবিত আছে। রাসূল বলেন, তার সাথে ভালো আচরণ করো। খালার সাথে ভালো আচরণ করলে আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তোমার মা যদি থাকতো, গুনাহ করার পর যদি মায়ের পায়ে ধরে ক্ষমা চাইতা, মায়ের সাথে ভালো আচরণ করতা, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিত। সুবহানাল্লাহ। এজন্য এই যুবক, যাদের ঘরে মা আছে বাবা আছে, তাদের মতো ভাগ্যবান, তাদের মতো ভাগ্যবান দুনিয়াতে কেউ নাই। মা বাবাকে অবহেলা করবা না, মা বাবার কদর করবা, আল্লাহ দুনিয়াতে তোমাকে খাঁটি ইজ্জত দান করবে। সুবহানাল্লাহ। একজন মা বাবার একজন সন্তান ছিল, সন্তানটা ছিল বড় আদরের সন্তান। বাবা মানুষের বাড়িতে কাজকর্ম করে, মা মানুষের বাড়িতে চাকরানি করে ওই সন্তানকে বড় করেছে, সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে, এবং সন্তানটার বড় একটা অফিসে শহরে চাকরি হয়েছে। এবার ওই যুবক মা বাবার আদরের সন্তান চাকরি করতেছে, তার সম্মানের কোনো অভাব নাই, তার টাকা পয়সার কোনো অভাব নাই। এক পর্যায়ে ওই যুবকটার একটা বিবাহ করার প্রয়োজন আছে না নাই? টাকা আছে, চাকরি আছে, সম্মান আছে, কিন্তু সে যেহেতু বিবাহ করে না, একটা বিবাহ করার দরকার। শহরের সম্ভ্রান্ত একটা পরিবার দেখে বিবাহের প্রস্তাব দিয়েছে। মেয়ের বাবা ছেলের যোগ্যতা দেখে তাদের মেয়ে ওই যুবকের কাছে বিবাহ দিতে রাজি হয়ে গেছে। এবার যুবকটা তার বাড়িতে চলে আসলো, মায়ের কাছে বলল মা, বাবার কাছে বলল বাবা, শহরে সম্ভ্রান্ত এক পরিবারের মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়েছি, তারা আমার কাছে তাদের মেয়ে বিবাহ দিতে রাজি। এবার আপনাদের অনুমতি নেওয়ার জন্য এসেছি। আপনারা যদি বিবাহতে মত দেন আমি বিবাহ করব, তা না হয় কিন্তু আমি এই বিবাহ করব না। এবার ওই যুবকের মা বলছে, বাবা বলছে, ও আমার সন্তান, তুমি শিক্ষিত মানুষ, নিজের সিদ্ধান্ত নিজে নিতে ভালো জানো। পাত্রী যেহেতু পছন্দ হয়েছে, তুমি বিবাহ করো, এই বিবাহতে আমাদের কোনো আপত্তি নাই।
এবার ওই চাকরিজীবী যুবকটা বিবাহ করে তার বিবিকে নিয়ে বাড়িতে চলে আসলো। এবার সে তার জীবন যাপন করতেছে, বড় সুখময় মধুর জীবন তাদের হচ্ছে মা বাবার দোয়ার বদৌলতে। এবার যুবকটা তার বাড়ি থেকে, গ্রামের বাড়ি থেকে শহরে অফিসে যেতে হয়। সকালবেলা বাড়ি থেকে বের হয়, অফিসে চলে যায়, আবার সন্ধ্যার সময় অফিস থেকে বাড়িতে চলে আসে। তার গ্রামের বাড়ি থেকে শহর অনেক দূর, এভাবে আসা যাওয়া করতে যুবকটার অনেক কষ্ট হয়। একদিন তার মাকে বলছে, মা, বাবাকে বলছে, বাবা, এখান থেকে আমার অফিস অনেক দূর, আসা যাওয়া করতে অনেক কষ্ট হয়, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি শহরের মধ্যে একটা বাসা ঠিক করব, ওই বাসার মধ্যে আমরা সবাই থাকব, আমার কষ্ট হবে না। মা মা মা, আমার প্রস্তাবে তোমরা রাজি আছো কি? এবার মা বাবা বলছো, আমাদের সন্তান, তুমি একটা কাজ করো রে বাবা, তুমি আর তোমার বিবি শহরে চলে যাও, আমরা গ্রামের মানুষ, গ্রামে থাকতে আমাদের বেশি ভালো লাগে। এবার মা বাবার অনুমতি পাওয়ার পর ওই যুবকটা তার বিবিকে নিয়ে শহরে চলে গেল। যাওয়ার সময় মা বাবা একটা কথা বলে দিল, বাবা, প্রতিদিন আমাদের খোঁজ খবর নিতে হবে না, সপ্তাহে একদিন এই বুড়া মা বাবাকে দেখে যাইবা, এতে আমরা তোমার প্রতি সন্তুষ্ট। এবার যুবকটা শহরে তার বিবিকে নিয়ে চলে গেল। সপ্তাহে একদিন 1 ঘন্টার জন্য ছুটি নিয়ে তার মা বাবাকে দেখার জন্য আসে। মা বাবার সাথে কথাবার্তা বলতে বলতে লম্বা টাইম সময় পেরিয়ে যায়। এবার যখন 1 ঘন্টার সময় পাড়ি দিয়া ওই যুবকটা যখন তার বাসায় যায়, তার বিবি তার সাথে রাগ করে করে বলে, তোমার মা বাবাই কি তোমার সব? আমি কি কেউ না? জোরে কোন নাউজুবিল্লাহ। তোমার মা বাবাই কি তোমার সব? আমি কি কেউ না? যুবকটাকে অনেক গালিগালাজ করে, কিন্তু যুবকটা ছিল বড় ধৈর্যশীল। সে তার মা বাবার জন্য বিবির গালিগালাজ গুলা নীরবে সহ্য করে নেয়। এরপর থেকে যুবকটা যখন তার মা বাবাকে দেখতে আসে, তার বিবি তাকে বলে, প্রতি সপ্তাহে কি মা বাবাকে দেখার জন্য যেতে হয়? নাউজুবিল্লাহ বলুন। মাসে একদিন গেলে কি চলে না? যুবক আসলেই যুবককে গালিগালাজ করে, কিন্তু যুবকটা ওই গালিগালাজ গুলা মা বাবার জন্য নীরবে সহ্য করে নেয়। একদিনের ঘটনা, সৌদি আরব থেকে যুবকের জন্য একটা ভিসা চলে আসে। সৌদি আরব বড় একটা কোম্পানিতে তার চাকরি হয়ে যায়। ও আমার ভাইরা, ও মুসলমান ইমানদার সিলেটবাসীরা, আমি শুধু ঘটনাটা এই জন্যই বলছি, যদি কোন সন্তান মা বাবার মনে কষ্ট দেয়, সে যদি বাইতুল্লাহ যায় হজ করে, এরপর আল্লাহ তার হজ কবুল করে না। নাউজুবিল্লাহ বলুন। এবার যুবকের সৌদি আরবে একটা চাকরি হয়ে যায়। ভিসা পাওয়ার পর মা বাবার কাছে ছুটে এসে বলল, বাবা, মা, এদিকে সৌদি আরব থেকে ভিসা চলে এসেছে, বড় একটা কোম্পানিতে অফিসে আমার চাকরি হয়ে গেছে, এবার সৌদি আরব যেতে চাই, আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি। যুবকের মুখে এই কথা শোনার পর মা বাবা কেঁদে দিল। ও আমার কলিজার টুকরা সন্তান, ছোট্ট সময় থেকে ওই পবিত্র দেশের নাম শুনেছি, কিন্তু গরিব মানুষ যেতে পারি না। তোমার কপাল যেহেতু ভালো, আল্লাহ যেহেতু তোমাকে সৌদি আরব যাওয়ার তৌফিক দিয়েছে, যাও যাও যাও। ওখানে শুনেছি আল্লাহর ঘর আছে, বিশ্বনবীর রোজা আছে। ও বাবা, যাও যাও যাও, সৌদি আরব চলে যাও। তোমার মা বাবার দোয়া তোমার সাথে সবার সব সময় থাকবে। কিন্তু বাবা, সৌদি আরব গিয়ে কিন্তু এই বৃদ্ধ মা বাবাকে ভুলো না। যুবকটা এবার সৌদি আরব চলে গেল। কারণে যাওয়ার পর 1 বছর পর্যন্ত সৌদি আরব থেকে বৃদ্ধ মা বাবার খবর নিয়েছে, কিন্তু 1 বছর যখন চলিয়া যায়, সুখে পড়িয়া আরামে পড়িয়া মা বাবাকে একেবারে ভুলে যায়। নাউজুবিল্লাহ বলুন।
ওই সৌদি আরব যুবকটা 13 বছর ছিল। 13 বছর থাকা অবস্থায় প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ বাইতুল্লাহ জামাতে তাকবীরে উলার সাথে আদায় করেছে। আল্লাহু আকবার বলুন। কিন্তু যুবকের মনে শান্তি লাগে না, যুবকের মনের পেরেশানি দূর হয় না। কেমনে হবে? 13 বছর সৌদি আরব থাকা অবস্থায় প্রতি বছর বাইতুল্লাহ যায় হজ করেছে। 13তম বছরে হজের কাজ যখন শেষ হয়ে গেল, এবার মাতাফের নিকট দাঁড়াইয়া ওই যুবকটা মাসুম বাচ্চার মতো, ছোট্ট বাচ্চার মতো জোরে কান্নাকাটি শুরু করে দেয়। একজন আল্লাহওয়ালার নজর যুবকের দিকে গেল। যুবকের দিকে তাকায় বলল, রে বাবা যুবক, তুমি কেন কান্দো? যুবক বলল, আল্লাহর ওলি, আমি একটা কষ্ট মনে নিয়ে কান্দি। ও বাবা, তোমার কি কষ্ট? কি কষ্ট বলো? এবার যুবক বলে, আল্লাহর ওলি, আমি আজকে 13 বছর সৌদি আরব থাকি। 13 বছরের মধ্যে 13 বার আমি হজ করেছি। প্রতি বছর হজ করে যখন বাড়িতে যাই, 3 দিনের মধ্যে আমি স্বপ্নে দেখতে পাই, কে যেন স্বপ্নের মধ্যে আমাকে বলে, যুবক, তুমি যতই হজ করো না কেন, তোমার হজ আল্লাহ কবুল করবে না। ও গো আল্লাহর ওলি, আমি এজন্যই কান্দি গো আল্লাহর ওলি, আমি তো হালাল টাকা দিয়ে হজ করি, আমার হজ কেন আল্লাহ তাআলা কবুল করে না? এবার আল্লাহর ওলি যুবকের সাথে দীর্ঘক্ষণ পর্যন্ত কথাবার্তা বলল। বলার পর এবার আল্লাহর ওলি যুবককে সম্বোধন করে বলল, বাবা, আমি তোমার সাথে দীর্ঘক্ষণ কথাবার্তা বলার পর যে বিষয়টা আমি বুঝতে পারলাম, তুমি থাকো সৌদি আরবে, তোমার গ্রামের বাড়িতে তোমার আব্বা আম্মা তারা হচ্ছে বৃদ্ধ। তোমার যদি আপন একটা ভাই থাকতো, তোমার মা বাবার খেদমত করতো। তোমার যদি একটা বোন থাকতো, তোমার মা বাবার খেদমত করতো। তোমার যেহেতু কোনো ভাইও নাই, বোনও নাই, গ্রামের বাড়িতে তোমার আব্বা আম্মা বৃদ্ধ, তাদের খেদমত করার মতো পাশে কেউ নাই। ও যুবক, তাড়াতাড়ি তোমার মা বাবার কাছে চলিয়া যাও, না হয় কিয়ামত পর্যন্ত হজ করবি, আল্লাহ তোর হজ কবুল করবে না। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলির মুখে এই কথা শোনার পর যুবকের হুঁশ ফিরে এলো। হাই হাই, সর্বনাশ করে ফেললাম, ভুল করে ফেললাম। যে বাবা মানুষের বাড়িতে কাজকর্ম করে, যে মা মানুষের বাড়িতে চাকরানি কাজ করে আমাকে কষ্ট করে লেখাপড়া করাইছে, এবার আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি, যে মা বাবার কারণে আমি প্রতিষ্ঠিত হয়েছি, আজকে সেই মা বাবাকে ভুলে গেলাম, সর্বনাশ করে ফেললাম। আর যুবকটা আল্লাহর ওলির মুখে এই কথা শোনার পর হুঁশ ফিরে এলো। এবার সে তাড়াতাড়ি তার বাসার মধ্যে চলে যায়। এবার ওই সন্তানটা তার বাসার মধ্যে ফিরে যাওয়ার পর বিবিকে বলল, বিবি, তাড়াতাড়ি কাপড় চোপড় গাটরে রেডি করো গো বিবি। স্বামী গো, এই কথা কেন বললা? সৌদি আরব আর থাকা যাবে না, সৌদি আরব থেকে চলে যেতে হবে। স্বামী গো, তুমি কি পাগল হয়ে গেলা নাকি? এত আরামের চাকরি চারিয়া, এত আরামের দেশ চারিয়া তুমি দেশে চলে যাইবা? হ্যাঁ হ্যাঁ, চলে যাইব। আমার দেশের বাড়িতে আমার আব্বা আম্মা কষ্ট করতে, স্বামী তুমি যাও, আমি কিন্তু যাব না। এবার বিবিকে যুবকটা একটা ধমক দিয়ে বলল, তুমি যদি না যাও, তুমি থেকে যাও, আমি চলে গেলাম। এবার যুবকটা চলে যায়। বাড়ির কাছে যাওয়ার পর 13 বছর পর সে তার এলাকার মধ্যে ফিরে যায়। সবকিছু তার কাছে নতুন নতুন মনে হয়। 13 বছর পর সে তার বাড়িতে ফিরে গেল। তার বাড়িটা ভালো করে চিনতেও পারতেছে না, শুধু একটু একটু মনে হয় 10 বছরের একজন বালকের সাথে ওই যুবকটার সাক্ষাৎ হয়।
বালককে বলল, ছোট ভাই, এই যে বাড়িটা দেখা যায়, এই বাড়িতে না একজন বৃদ্ধ থাকতো আর একজন বৃদ্ধা মহিলা থাকতো, তারা কোথায়? এবার ওই বালকটা বলল, ভাই, এই বাড়ির বৃদ্ধ লোকটা আজ থেকে 6 মাস আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই বাড়ির বৃদ্ধা মহিলাটা দুনিয়াতে জীবিত আছে, কিন্তু জীবিত থাকতেও মারা, জীবিত থাকা সত্ত্বেও মৃত কেন কেন বললা? ওই মহিলাটা প্যারালাইসিসের রোগে হয়ে গেছে। এবার মহিলাটার খেদমত করার জন্য তার পাশে কেউ নাই। ওই মহিলাটা বিছানার মধ্যে শোয়া, বিছানা থেকে উঠতে পারে না, বড় মারাত্মক অবস্থা তার। শুনেছি তাদের একমাত্র আদরের সন্তান ছিল, আজ থেকে 13 বছর আগে সৌদি আরব চলে গেছে। কত বড় কুলাঙ্গার সন্তান, মা বাবা কেমন ভাবে কষ্ট দিতে পারে। আমি যদি ওই সন্তানকে পাইতাম, আমি তার গলা টিপে হত্যা করতাম। ওই বালকের কথা শুনিয়া যুবকটা চোখের পানি আর ধরে রাখতে পারে না। যেই মা বাবা এত কষ্ট করে আমাকে মানুষ করেছে, সেই বাবা আজ থেকে 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার খানায় আমার বাবাকে খাওয়াইতে পারলাম না। মা বেঁচে আছে, বেঁচে থাকতেও কেমন জানি মরা। এবার যুবকটা বাড়ির ভিতরে ঢুকে আর মনে মনে বলে, আজ থেকে 13 বছর পর দেশে ফিরে আসলাম, 13 বছর পর্যন্ত মায়ের কোনো খবর নিতে পারলাম না, বাবার কোনো খবর নিতে পারলাম না। আমার মায়ে যখন আমাকে দেখবে, আমার মাইনি আমাকে ক্ষমা করবে। এবার যুবকটা আস্তে আস্তে ভয়ে মনে মনে নিয়ে বাড়ির মধ্যে রওনা হয়। বাড়িতে ঢুকার পর তাকায় দেখে তার মা বিছানার মধ্যে শুয়া, শরীরটা বিছানার সাথে লেগে গেছে। এবার যুবকটা তাকায় দেখে মা 2টা হাত উপর দিকে উঠাইয়া আস্তে আস্তে কি যেন বলতেছে। যুবক মনে মনে ভাবলো, শোনা দরকার মা কি বলে। যুবকটা আবার হাঁটি হাঁটি পা পা করে মায়ের শিয়রে দাঁড়ালো। এবার যুবকটা গভীর ভাবে মনোযোগ সহকারে শুনতেছে। মাটা 2টা হাত উপর দিকে উঠাইয়া মা আল্লাহর কাছে কাইমুন বাক্যে প্রার্থনা করতেছে। মা আল্লাহর কাছে কি বলে, রে মালিক, আজ থেকে 6 মাস আগে আমার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমার কোনো কষ্ট নাই। 13 বছর আগে সন্তানটা সৌদি আরব চলে গেছে, আমাদের কোনো খোঁজ খবর রাখে না, মনে কোনো কষ্ট নাই রে আল্লাহ। সন্তানের বিরহে কাঁদতে কাঁদতে আমার চক্ষু দুটো অন্ধ হয়ে গেছে, মনে কোনো কষ্ট নাই রে আল্লাহ। প্যারালাইসিসের রোগী হয়ে গেছি, বিছানাতে উঠতে পারি না, কষ্ট নাই। একটা কষ্ট, আমার স্বামী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার স্বামীকে এলাকার মানুষেরা ধরে ধরে কবরে রেখেছে। আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, ওরে আমার দয়ার আল্লাহ, আমাকে কে কবরে রাখবে? আমার আপনজন তো দুনিয়ার জমিনে কেউ নাই রে আল্লাহ। ওরে আমার দয়ার আল্লাহ, আমি এজন্য আমার হারিয়ে যাওয়া সন্তানটাকে ফিরত চাই। আমি আমার সন্তানের খামায় খাইতে চাই না, সন্তানের পক্ষ দিয়ে কোনো খেদমত নিতে চাই না, যাতে করে সন্তান আমাকে নিজ হাতে ধরে কবরে রাখতে পারে। সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। কথা ঠিক না? মা বাবার দোয়া দরকার আছে না নাই?
আল্লামা জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহুম উনি ওনার কিতাবের মধ্যে চমৎকার একটা কথা লেখেন। একজন আল্লাহওয়ালার কাছে একবার আল্লাহর পক্ষ থেকে ইলহাম এলো, হে আমার মাহবুব বান্দা, আজকে থেকে তুমি সাবধানে চলবা। কেন গো আল্লাহ? এতদিন পর্যন্ত তোমার আম্মা দুনিয়াতে জীবিত ছিল, তোমার আম্মা তোমার জন্য দোয়া করেছিল, তোমার আম্মার দোয়ার কারণে আমি আল্লাহ অনেক বালা মুসিবত থেকে তোমাকে বাঁচিয়ে রেখেছি। আজকে তোমার মা নাই, তোমার জন্য কেন কে দোয়া করবে? এজন্যই বললাম সাবধানে চলো। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে, ও আমার যুবক ভাইরা, আজকে তো মা বাবাকে তুমি কোনো গুরুত্বই দাও না। যৌবনের অহংকার, স্বাস্থ্যের অহংকার, শিক্ষার অহংকার, নিজেকে বীর বাহাদুর বাবা, মা বাবাকে দু চার আনা মূল্য দাও না। বর্তমান যুবকদের অবস্থা তো এমন, বন্ধু বান্ধবদের কথা যত গুরুত্ব সহকারে শুনে, বিবির কথা কুলাঙ্গার সন্তান যত গুরুত্ব আর মনোযোগ সহকারে শুনে, এমনকি নেতার কথা যত গুরুত্ব সহকারে শুনে, মা বাবার কথা এত গুরুত্ব সহকারে শুনে না। কথা ঠিক কিনা? এই যুবক ভাই, তোমার নেতা যদি তোমার প্রতি খুশি হয়, তাহলে তোমাকে না দুনিয়াতে একটা পদ দিবে। কথা ঠিক কিনা? কোন পদ? নেতার নিজের পদ, উপরের পদ দিবে। আর যদি তোমার আব্বা আম্মা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, নেতার চেয়ে বরফ চেয়ে আল্লাহ তোমাকে বসিয়ে দিবে। কথা ঠিক কিনা? হাদিসে পাকের মধ্যে এসেছে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশি কালিমাত, আমার মাহবুব নবী, দয়ার নবী, মায়ার নবী আমাকে 10টা বাক্যের মাধ্যমে নসিহত করেছেন। কয়টা বাক্য? আলোচনা করব না, ছেড়ে দিব। মানুষ যদিও কম, আমার কাছে অনেক ভালো লাগছে আলোচনা করে, কারণ আমি যতদূর জানি সিলেটের মানুষের মন মানসিকতা ইসলামের প্রতি অনেকটাই দুর্বল। কথা ঠিক কিনা? এই সিলেটের জমিনে শাহজালাল রহমাতুল্লাহ আলাই, শাহ পরার রহমাতুল্লাহ আলাই, শাহ মাখদুম রহমাতুল্লাহ আলাই শুয়ে আছে। কথা ঠিক কিনা? সিলেটের মাটি, পবিত্র মাটি, এই সিলেটের মাটির মধ্যে একদিন না একদিন ইসলামিক স্টেট কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? আমি আলোচনা করার আগে অনেক উলামায়ে কেরাম ছিলেন, আমি বলতেছিলাম, হুজুর আপনাদের সিলেটে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, এই সিলেটে এত বড় বড় উলামায়ে কেরাম আছে, আপনারা সিলেটবাসী যদি ইচ্ছে করেন আলাদা একটা ইসলামিক স্টেট কায়েম করতে পারবেন। কথা ঠিক কিনা? কারণ এই বাতিল শক্তির কোনো জায়গা সিলেটের জমিনে নেই। কথা ঠিক কিনা? হকের আওয়াজ বাংলার জমিন থেকে যদি কেউ উচ্চারণ করে, একমাত্র সিলেটের জমিন থেকে উলামায়ে কেরামদের সাথে সাধারণ তাওহীদ জনতাই উচ্চারণ করে। কথা ঠিক কিনা? আলোচনা চলবে ইনশাআল্লাহ। ছোট্ট একটা কথা বলি, আমাকে আলোচনা শুরু করার আগে আমার জামিল ভাই, উনি খুব মহব্বত করে আমাকে ভালোবাসে, উনি বলেছেন, হুজুর যে মানুষ আপনার আলোচনা করলে মানে মন ভরবে না। আসলে উনি ওনার ইয়া অনুযায়ী বলেছেন, আমার প্রোগ্রামে অনেক মানুষ হয় কিন্তু যদিও মানুষ কম। ছোট্ট একটা কথা বলি, দারুল উলুম দেওবন্দের একজন আকাবির ছিল, ওনার নাম ছিল ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাই, অথবা এর আগে ছিল বড় একজন বুজুর্গ ছিল ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাই। একবার উনি এক মসজিদে 3.5 ঘন্টা বয়ান করেছেন। কয় ঘন্টা? 3.5 ঘন্টা বয়ান করেছে। বয়ান শেষ, উনি যখন উপর থেকে সিঁড়ি বেয়ে বেয়ে, সুতারা সব চলে গেল, সিঁড়ি বেয়ে বেয়ে উপর থেকে যখন নিচে নামতেছে, একজন ব্যক্তি অনেক দূর থেকে অনেক কষ্ট করে আসলো, এসে বলল, ভাই ইসমাইল শহীদের বয়ান কি শেষ হয়ে গেছে? ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইয়ের নাম শুনেছি কিন্তু ওনাকে দেখে নাই। ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাই বলে, হ্যাঁ একটু আগে তো ওনার বয়ান শেষ হয়ে গেছে। অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছিলাম ওনার বয়ান শোনার জন্য, কিন্তু ওনার বয়ানটা শেষ হয়ে গেল। বলল, ভাই তুমি এখানে বসো, আমি হচ্ছি ইসমাইল শহীদ, তুমি সিঁড়ির নিকট বসো। উনি সিঁড়ির নিচে বসে বসে ওই ব্যক্তিকে আগের চেয়ারে বসেন ভাই, না চেয়ার, একটু চেয়ার দেন জামিল ভাইকে, হ্যাঁ
ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাই ওই একজন ব্যক্তির সামনে আগে সে 3.5 ঘন্টার বয়ান করেছিল, ওই বয়ানটা করে শুনিয়ে ফেললো। আলহামদুলিল্লাহ বলুন। অন্যান্য মানুষেরা বলল, ইসমাইল শহীদ আপনি 3.5 ঘন্টা বয়ান হাজার হাজার মানুষের সামনে করেছিলেন, আবার একজন ব্যক্তির সামনে এই 3.5 ঘন্টার বয়ান করলেন, আপনার মনে কি কষ্ট লাগে নাই? ইসমাইল শহীদ বলে, না লাগে নাই। কেন? যে আমি আগে 3.5 ঘন্টার বয়ান যে আল্লাহকে সন্তুষ্টির জন্য করেছিলাম, একজন ব্যক্তির সামনেও সেই 3.5 ঘন্টার বয়ান যে আল্লাহকে সন্তুষ্টির জন্য করেছে। সুবহানাল্লাহ বলুন। এজন্যই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার মাহবুব নবী, দয়ার নবী, মায়ার নবী আমাকে 10টা বাক্যের মাধ্যমে নসিহত করেছেন। 1 নাম্বার বাক্য, হে মুআয ইবনে জাবাল, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। হে মুআয ইবনে জাবাল, তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করবে না। যদিও তোমাকে হত্যা করা হয়, আগুন দ্বারা জ্বালিয়ে দেওয়া হয়, এরপর তুমি তোমার মূল্যবান সম্পদ ঈমান কখনো হারাইবা না। কথা ঠিক কিনা? 2 নাম্বার নসিহত, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, তুমি তোমার আব্বা আম্মার সাথে নাফরমানি করবে না। হে যুবকরা ভালো করে শুনো, রাসূল কত কঠিন শব্দ ব্যবহার করেছেন। ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা তাখরুজা মিন আহলিক ওয়া মালিক, যদিও তোমার আব্বা আম্মা তোমাকে তোমার পরিবার ত্যাগ করতে বলে, তোমাকে তোমার প্রাপ্য সম্পত্তি থেকে না ওয়ারিশ করে, এরপর আব্বা আম্মার সাথে খবরদার খারাপ আচরণ করবা না। আজকের যুবকরা মা বাবা যদি তাকে শুধরানোর জন্য ছোট্ট একটা ধমক দেই, মা বাবাকে সহ্য করতে পারে না। এই যুবক, রাসূল কত কঠিন বাক্য ব্যবহার করেছেন। আরেকটা হাদিস তোমাদেরকে শোনাই, এর চাইতে আরেকটু কঠিন হাদিস। সেটা হচ্ছে কুতবার শুরুতে আমি যে হাদিস তেলাওয়াত করেছি, রাসূল বলেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু তাআলা মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। প্রত্যেকটা গুনাহ আল্লাহ আল্লাহর মানসা অনুযায়ী ক্ষমা করবে, কিন্তু ইল্লা উকুকাল ওয়ালিদাইন, মা বাবার সাথে নাফরমানির যে গুনাহটা, এই গুনাহটা একটু ব্যতিক্রম। নাউযুবিল্লাহ। ও আমার যুবক ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু তাআলা মিনহা মা শাআ, প্রত্যেকটা গুনাহ আল্লাহ আল্লাহর মানসা অনুযায়ী ক্ষমা করবে, ইল্লা উকুকাল ওয়ালিদাইন, তবে আব্বা আম্মার নাফরমানির গুনাহ একটু ব্যতিক্রম ধরনের গুনাহ। যদি কোন সন্তান তার আব্বা আম্মার মনে কষ্ট দেয়, আব্বা আম্মার নাফরমানি করে, এই যে একটা অপরাধ করলো, এই গুনাহের শাস্তি পরকালে তো দিবেই, আল্লাহ দুনিয়াতেই নগদেই দিয়ে দেয়। নাউযুবিল্লাহ। فإنه يعجل لصاحبه في الحياة قبل الممات। যদি কোন যুবক, যদি কোন সন্তান তার আব্বা আম্মার মনে কষ্ট দেয়, এই গুনাহের শাস্তি আল্লাহ মৃত্যুর আগে দুনিয়াতে দিয়ে দেয়। নাউযুবিল্লাহ। অনেক যুবককে দেখবেন চেহারা বড় সুন্দর, ক্ষমতার কোনো অভাব ছিল না, শিক্ষার কোনো ঘাটতি ছিল না, ওই যুবক মা বাবার সাথে বেয়াদবি করেছে, অল্প বয়সে হাত পা হারায়া প্রতিবন্ধী হইয়া রাস্তার ভিখারি হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কথা ঠিক কিনা? আমার চোখে দেখেছি মার সাথে বেয়াদবি করেছে, মাকে নাকি লাথি মেরেছিল, পাটা পচে গেছে। নাউযুবিল্লাহ। ডাক্তার বলেছে আপনার পায়ে ইনফেকশন হয়েছে, আপনি যদি বাঁচতে চান পা দুটোটা কেটে ফেলতে হবে। নাউযুবিল্লাহ। হুজুর এবার আমার হাতে অসুস্থ হয়ে গেছে, না জানে হাতটাও কেটে ফেলতে হয়, আমার জন্য দোয়া করুন। ও মুসলমান ইমানদার, মা বাবাকে অবহেলা করবে না। মা বাবার মনে যদি কোনো যুবক কষ্ট দেয়, আল্লাহ নগদ শাস্তি দুনিয়াতে কেমনে দিয়ে দেয়। আল্লামা তারিক জামিল দামাত বারাকাতুহুম দাওয়াত ও তাবলীগের অন্যতম মুবাল্লিগের নাম, কিতাব লিখেছেন চোখে দেখা কবরে আযাব। কিতাব পড়তে পড়তে একটা ঘটনা পেলাম, ওই ঘটনাটা মাঝে মাঝে এই হাদিসের সাথে মিল বিধায় আমি মাহফিলে বলে থাকি যে পাকিস্তানের একজন যুবক ছিল, ওই যুবক তার পেশা ছিল কৃষিকাজ করা। ওই কৃষক তার মায়ের সাথে খারাপ আচরণ করার কারণে, মাকে মারার কারণে
আল্লাহ তাকে দুনিয়াতে কেমন নগদ শাস্তি দিয়েছিল, ঘটনাটা বললে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। কষ্ট হচ্ছে না তো? আল্লামা তারিক জামিল দামাত বারাকাতুহুম উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, তারিক জামিলের নাম আপনারা শুনেছেন? দাওয়াত ও তাবলীগের অন্যতম একজন মুবাল্লিগের নাম তারিক জামিল। আচ্ছা বলুন তো, দাওয়াত ও তাবলীগের যে একটা সিস্টেম, এটা ভালো না খারাপ? তাবলীগ ভালো না খারাপ? ভালো না খারাপ? ওয়াকিয়া লিখেন যে পাকিস্তানে একজন যুবক ছিল, তার পেশা ছিল কৃষি কাজ করা। ওই কৃষক বেচারা সকাল বেলা ঘুম থেকে উঠে মাঠে চলে যেত। তার বাড়িতে ছিল তার মা আর তার স্ত্রী। তার স্ত্রী তার মায়ের সাথে, অর্থাৎ কৃষকের মায়ের সাথে খুঁটিনাটি ব্যাপার নিয়ে ঝগড়ায় লিপ্ত হতো। নাউজুবিল্লাহ। ওই তার মায়ের সাথে ঝগড়া লিপ্ত হইতো। ওই কৃষকটা যখন নাকি সারাদিন পরিশ্রান্ত শরীর নিয়ে কাজকর্ম করে বাসায় ফিরে আসতো, তার মা আর তার স্ত্রীকে ঝগড়ায় লিপ্ত দেখিয়া বিবিকে সন্তুষ্ট করার জন্য মাকে মাঝে মাঝে মারধর করতো। নাউজুবিল্লাহ। কত বড় কুলাঙ্গার সন্তান! বিবিকে সন্তুষ্ট করার জন্য জনম দুঃখিনী মাকে পিটাই ঝরে কর। নাউজুবিল্লাহ। মাঝে মাঝে এমন হইতো, কৃষক বেচারা যখন সন্ধ্যা সময় বাড়িতে ফিরে আসতো, তার স্ত্রী তার মায়ের সাথে ঝগড়া লেগে কৃষকের সাথে, অর্থাৎ ওই মহিলা তার স্বামীর সাথে ভালো করে কয়েকটা কথাও বলতো না। স্বামীর সাথে ভালো করে কয়েকটা কথাও বলতো না, স্বামীর খেদমত করতো না, স্বামীর জন্য ঠিক মতো রান্না বান্নাও করতো না। নাউজুবিল্লাহ। এই জায়গায় আমি আমার মা বোনদেরকে একটা কথা বলি, হয়তো আমার মা বোনেরা আমার কথাগুলা শুনতেছেন। এই দুনিয়ার জমিনে আপনার স্বামী হচ্ছে আপনার সবচেয়ে বড় মুরব্বী, আপনার স্বামী হচ্ছে আপনার সবচেয়ে বড় পীর, কথা ঠিক কিনা? কিন্তু দুঃখ আর পরিতাপের সাথে বলতে হয়, অনেক মা বোন এমন আছেন স্বামীর খেদমতের খবর নাই, পীরের দরবারে দৌড়ায় আছে না নাই? হাদিসে পাকের মধ্যে সেটা আল্লাহর পয়গম্বরে হাবিবে কিবরিয়া বলেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিয়াতিন দাখালাতিল জান্নাহ। কোন মহিলা যদি এমন অবস্থায় মারা যায় তার স্বামী তার প্রতি সন্তুষ্ট, ওই মহিলা মরতে দেরি, আল্লাহর তৈরি করা জান্নাতে ঢুকতে দেরি হবে না। সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে রাসূল বলেন, আল্লাহ ছাড়া দুনিয়াতে কাউকে সেজদা করার অনুমতি নাই। আছে কি? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার অনুমতি আছে? কাউকে সেজদা করলে ঈমান থাকবে না ভাঙবে? যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার অনুমতি থাকতো, আমি দুনিয়ার মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, স্বামীকে কতটুকু ভক্তি শ্রদ্ধা করতে হবে। আজকে বর্তমান ডিজিটাল আধুনিক যুগের মা বোনেরা স্বামীর খেদমতের কোনো খবর নাই, সিরিয়াল নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। ওই সিরিয়ালের ভাইরাস আপনাদের এলাকায় আছে না নাই? ও আমার মা বোনেরা, স্বামীর খেদমত কতটুকু করতে হবে? রাসূলের জামাত থেকে ছোট্ট একটা ঘটনা বলে আমি আলোচনার সামনের দিকে নিয়ে যাব। রাসূলের একজন সাহাবী ছিল, সাহাবীর দুতলা বিশিষ্ট একটা বাড়ি ছিল। সাহাবী থাকতো দুতলা তার স্ত্রীকে নিয়ে, আর তার শাশুড় আর শাশুড়ি থাকতো নিচের তলায়। সাহাবী একবার কোন এক প্রয়োজনে সফরে চলে যায়। যাবার সময় বিবিকে বলল, বিবি গো, তোমার জন্য প্রয়োজনীয় যা যা দরকার সবকিছু তোমার জন্য আমি রেখে দিয়েছি, সুতরাং তুমি কোন প্রয়োজনে দোতলা থেকে নিচতলা নামবা না। সুবহানাল্লাহ বলুন। আরেকটা কথা মনে রাখুন, আপনি সফরে যাবেন, চিল্লায় যান, বিভিন্ন জায়গায় যান, আপনার পরিবারের ভরণ পোষণ করা কিন্তু আপনার উপর ওয়াজিব। এটা মনে রাখবেন। অনেকে জায়গা চিল্লায় যায়, চিল্লায় যাওয়া নিষেধ নাই, কিন্তু বিবির খবর নাই, সন্তানের খবর নাই। মিয়া 1 কোটি চিল্লা দিলে তোমার চাইরা না মূল্য হবে না, কোনো লাভ হবে না, কারণ তোমার বিবির উপর খাবার দেওয়া, তাদের খোঁজ খবর নেওয়া তোমার উপর ওয়াজিব ছিল। হ্যাঁ, গড়ে
এই পরিমাণ 40 দিনের পরিমাণ খাবার রেখে যা যা প্রয়োজন তা রেখে তুমি চিল্লায় চলে যাও, সমস্যা নাই। চিল্লায় গেলে মানুষ ভালো হয় না খারাপ হয়? ভালো হয়। 40 দিন জামাতের সাথে নামাজ পড়া যায়, কালিমাটা শুদ্ধ করে পড়া যায়। সুবহানাল্লাহ বলুন। তো ওই সাহাবী চলে গেল, বিবিকে যাবার সময় বলল, বিবি গো, আমি তো সফরে যাচ্ছি, তোমার যা যা প্রয়োজন সবকিছু এখানে রয়ে গেছে, সুতরাং কোনো প্রয়োজনে খবরদার নিচে নামবা না, এমনকি দোতলা থেকে নিচতলাও নামবা না, তোমার মা বাবাকে দেখার জন্য নামবা না। ওই সাহাবী সফরে চলে গেল। কিছুদিন পর তার বিবির যে মা বাবা নিচে আছে, বাবা অসুস্থ হয়ে গেল। এবার স্বামীর কথা তো রাখতে হবে। তিনি বুঝতেন তার স্বামীর হুকুম মান্য করা কত বড় ফজিলত, এর কথা এটা ওই মহিলা বুঝতো। বিশ্বনবীর কাছে সংবাদ দিয়ে পাঠালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী তো সফরে চলে গেছে, সফরে যাওয়ার আগে এই কথা বলছে, আমি যাতে করে কোনো প্রয়োজনে নিচে না যাই, এখন তো আমার বাবা অসুস্থ, আমার বাবাকে এক নজর দেখার জন্য অনুমতি চাই। রাসূল উত্তর পাঠালো, না না না, তোমার বাবাকে, তোমার স্বামী যেহেতু নিষেধ করেছে, তোমার অসুস্থ বাবাকে দেখতে নিচতলায় নামতে পারবা না। মহিলা নামলো না। কিছুদিন পর তার বাবা গুরুতর অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার এলাকার মানুষেরা তার বাবার লাশটাকে ধোয়া কাফনের মাধ্যমে প্যাকেট করে ফেললো। এবার কবরের দিকে নিয়ে যায়। এবার রাসূলের কাছে সংবাদ পাঠাইলো, ইয়া রাসূলুল্লাহ, বাবা তো অসুস্থ হয়ে মারা গেছে। এলাকার মানুষেরা আমার বাবাকে কাফনের মাধ্যমে প্যাকেট করে ফেলছে গো পয়গম্বর। আমার বাবার চেহারাটা এক নজর দেখার জন্য নিচে নামতে চাই, আপনি অনুমতি দেন। রাসূল বললেন, না না না, তোমার স্বামী যেহেতু নিষেধ করেছে, তুমি তোমার মৃত বাবার চেহারাটাও দেখতে পারবা না। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলামের দল, ওই মহিলা তার স্বামীর হুকুম রক্ষা করেছে, তার বাবাকে কবরে রেখে দেওয়া হয়েছে, তার বাবার লাশটাকে দাফন করা হয়েছে। আল্লাহ রাসূল ওই মহিলাকে সুসংবাদ দিল যে ওই মহিলা তার স্বামীর হুকুম মানার কারণে আল্লাহ তার বাবার জীবনের গুনাহ মাফ করে আইয়া তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমার মায়েরা, আপনারা আপনাদের স্বামীর খেদমত করবেন। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মহিলা কারা? রাসূল বলেন, 3 গুণ যার মধ্যে আছে ওই মহিলা হচ্ছে দুনিয়ার মধ্যে ভালো মহিলা। বলবো কি? কষ্ট হচ্ছে? কয়টা বাজছে দেখি? মাত্র 11:30, 1 ঘন্টা হয় না, আর কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সবাইকে জোরে জোরে পড়তে হবে, লা ইলাহা হাতে করো হাতির কাম, পায়ে করো পায়ের কাম, জবানে শুধু জপ হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমি লম্বা করব না, আমি শেষ করে ফেলতেছি। মা বাবার সাথে যদি কোনো সন্তান নাফরমানি করে আল্লাহ দুনিয়াতে নগর শাস্তি কেমনে দিয়ে দেয়। এবার ওই যুবকটা সে যখন সারাদিন পরিশ্রান্ত শরীর নিয়ে ওই তার বাড়িতে ফিরে আসতো, তার মায়ের সাথে তার স্ত্রী ঝগড়া লেগে যুবকের সাথে ভালো করে কয়েকটা কথাও বলতো না। মাঝে মাঝে এমন হয়তো বিবিকে সন্তুষ্ট করার জন্য তার মাকে মারধর করতো, নাউজুবিল্লাহ। একদিনের ঘটনা, যুবকটা মাঠ থেকে বাড়িতে ফিরে আসলো। বাড়িতে ফিরে এসে দেখে
তার মা আগে আগে যুবককে বলতেছো, আমার কলেজার টুকরা সন্তান, আজকে আমার কোনো অপরাধ নাই, আজকে আমার কোনো দোষ নাই, বরঞ্চ তোমার স্ত্রী আমার সাথে এমনি এমনি রাগ করে নিজ থেকে একটা ঝগড়া উত্থাপন করিয়া আমার সাথে ঝগড়া লেগে রাগ করে সে তার বাবার বাড়িতে চলে গেছে। এবার যুবকটা তার জনম দুঃখিনী মাকে অনেক পিটালো, মাকে মেরে বিবিকে আনার জন্য শ্বশুর বাড়িতে গেল। নাউজুবিল্লাহ বলুন। বিবিকে বলছে, বিবি তাড়াতাড়ি বাড়িতে চলো। স্বামী বলছে, বিবি তাড়াতাড়ি চলো। বিবি বলছে, স্বামী গো তোমার বাড়িতে যাব না। বিবি গো কেন যাইবা না? তোমাকে ভালোবাসতে আমি কোনো ত্রুটি করেছি কিনা? না না, ত্রুটি করো নাই। স্বামী গো আমাকে যদি তোমার বাড়িতে নিতে হয় আমার একটা আবদার রাখতে হবে, শর্ত রাখতে হবে। ও বিবি তোমার কি শর্ত বলো? তোমার একটা শর্ত কেন, আমি হাজার শর্ত মানতে রাজি। বিবি গো, ও স্বামী, আমাকে যদি তোমার বাড়িতে নিতে হয় তোমার জনম দুঃখিনী মাকে হত্যা করতে হবে। জুরে কন্যা নাউজুবিল্লাহ। এবার যুবক বলল, বিবি গো, সন্তান কি কখনো মাকে হত্যা করতে পারে? ও স্বামী, তুমি যদি তোমার আম্মাকে হত্যা করতে না পারো আমি ওয়াদা করলাম তোমার বাড়িতে যাব না। এক পর্যায়ে ওই কুলাঙ্গার কৃষকটা মাকে হত্যা করার জন্য রাজি হয়ে যায়। নাউজুবিল্লাহ বলুন। মা যে আমার বড় আপন, ভুলতে পারি না তাহাকে। আমার মা, প্রিয় মা, তোমায় শুধু মনে পড়ে, তোমায় শুধু মনে পড়ে। কথা ঠিক না? আমাদের আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা যাদের কবরে শায়িত আছে, সেই মায়ের কথা মনে পড়ে কি পড়ে না? মা যে আমার বড় আপন, ভুলতে পারি না তাহাকে। আমার মা, প্রিয় মা, তোমায় শুধু মনে পড়ে, তোমায় শুধু মনে পড়ে। ছেলের দুঃখে মা শুধুই কাঁদে, তারি খুশিতে আবার দুঃখ ভুলে। কথা ঠিক না? ছেলের দুঃখে মা শুধুই কাঁদে, তারি খুশিতে আবার দুঃখ ভুলে। সেই সে মায়ের আজ সেবা করো, খুদার কাছে তুমি দুয়া করো। হে রহমান ক্ষমা করে দাও, হে রহমান ক্ষমা করে দাও, মেহমান করে নাও জান্নাতের। আমার মা, প্রিয় মা, তোমায় শুধু মনে পড়ে। মা যে আমার বড় আপন, মা যে আমার বড় আপন, ভুলতে পারি না তাহাকে। আমার মা, প্রিয় মা, তোমায় শুধু মনে পড়ে। কথা ঠিক না? সম্মানিত সুধী, অনেক রাত্র হয়ে গেছে, বাকি নাকি আরো অনেক কাজ রয়ে গেছে। মায়ের সাথে সন্তান বেয়াদবি করলে নগদ দুনিয়াতে শাস্তি কেমনে দিয়ে দেয় এটা এখন সময় নাই, বলতে পারবো না। অন্যদিন সাক্ষাৎ হলে আল্লাহ যদি রিজিক রাখে, কোথাও আসা হয়, তাহলে বিস্তারিত আলোচনা করব। অল্প যে আলোচনাগুলো করলাম আল্লাহ ওই